বিসমিল্লাহির রহমানির রহিম। কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, লেকচারার, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের টপিক হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 2, চ্যাপ্টার 4, ক্লাস 11 and 12। তোমরা ছবিটির দিকে লক্ষ্য করো। এখানে কিছু মেয়ে তারা বিদ্যালয়ে যাচ্ছে। এই ছবির দিকে লক্ষ্য করে এটি হচ্ছে একটি শ্রেণীকক্ষের ছবি। তো আমরা এটিকে এইভাবে লিখতে পারি, উই আর লেট, দেরি হয়ে গেছে। দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাস দ্রুতই শুরু হবে। ওয়ার্ক ফার্স্ট, লেস্ট। লক্ষ্য করে এখানে কি ব্যবহার করা হয়েছে, লেস্ট। লেস্ট হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। লেস্ট মূলত কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। লেস্ট যেখানে থাকবে সেখানে দুইটি ক্লজ থাকবে। একটি ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটি ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে একটি ক্লজ দেওয়া আছে, লেস্টের আগে একটি অংশ আছে, হ্যাঁ, এবং লেস্টের পরে আরেকটি অংশ লিখতে হবে। লেস্ট অর্থ হচ্ছে নচেত, পাশে ভয় হয়, এই জাতীয় অর্থ প্রকাশ করে। তো লেস্টের আগে যে অংশ আছে ঠিক তার একটি বিপরীত ধর্মী, অর্থাৎ উদ্দেশ্য নয় এমন একটি ভার্ব তোমরা ব্যবহার করবে। যেমন মিস, ওয়ার্ক ফার্স্ট, দ্রুত দৌড়ানোর উদ্দেশ্য কিন্তু এই ক্লাস মিস করা নয়, যেন ক্লাসে যথাসময়ে সে উপস্থিত হতে পারে। তো লেস্টের পরে একটি সাবজেক্টের প্রয়োজন, অর্থাৎ এখানে আমাদের যে কোনো সাবজেক্ট তোমরা নিতে পারো, সঙ্গতিপূর্ণ, অর্থপূর্ণ যে কোনো একটি সাবজেক্ট নিতে পারো। তারপরে অবশ্যই তোমরা শুড অথবা মাইট ব্যবহার করবে। আর শুড মাইটের পরে এখানে লক্ষ্য করো মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে? মূল ভার্বের বেস ফর্ম। তো ওয়ার্ক ফার্স্ট, লেস্ট, উই শুড মিস দ্য ক্লাস। এখানে লক্ষ্য করো এটি হচ্ছে সময়ের ছবি, ঘড়ি দেখতে পাচ্ছ, আর এখানে স্রোতের ছবি। There goes a proverb that, একটি প্রবাদ আছে যে, so we must make a proper use of time, তাই আমাদের অবশ্যই সময়ের সঠিক ব্যবহার করতে হবে। তো এখানে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো যে প্রবাদের কথা আছে, যে তোমাদেরকে প্রবাদ এবং প্রবচন মুখস্থ রাখতে হবে। প্রবাদ এবং প্রবচন কমপ্লিটিং সেন্টেন্সের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমাদের যে প্রশ্ন সেট করা হবে সেই প্রশ্নে অন্তত একটি প্রবাদ বাক্য থাকবে। তো আমরা প্রবাদ কি জানি? টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। তোমার যদি প্রবাদ বাক্য মুখস্থ না থাকে তাহলে তুমি কিন্তু এই জাতীয় সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবে না। এখানে লক্ষ্য করো, ছবিতে আমরা দেখতে পাচ্ছি পিতা এবং তার পাশে তার মেয়ে। মেয়ে অসুস্থ বাবাকে সেবা করছে। কন্ডিশন অফ মিতুস ফাদার ওয়াজ নট ওয়েল। মিতুর বাবার যে অবস্থা, শারীরিক অবস্থা ভালো ছিল না। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আমরা যদি তার মোবাইল নাম্বার জানতাম, তারপরে কি করতাম? আই উড ফোন হিম, আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম আমি তাকে ফোন দিতাম। হ্যাঁ, ইফ I knew his mobile number, I would phone him. এখানে লক্ষ্য করো if কনজাংশন আছে। if কনজাংশন মূলত কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজ থাকে, একটি ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর অপরটি সাবঅর্ডিনেট ক্লজ। তো if অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন যে ক্লজের পূর্বে থাকে আমরা তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি। তো এখানে সাবঅর্ডিনেট ক্লজটি দেয়াই ছিল, প্রিন্সিপাল ক্লজটি লিখতে হবে। তো স্ট্রাকচার তোমরা লক্ষ্য করো, ইফ এর পরে নিউ, ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে অপর ক্লজটি পাস্ট কন্ডিশনাল হবে। পাস্ট কন্ডিশনালের গঠন কি? এখানে উড প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে উড এর পরিবর্তে তুমি মাইট ব্যবহার করতে পারো। উড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। আর একটি ক্লজের উপাদান, মিনিমাম উপাদান হচ্ছে একটি সাবজেক্ট আর একটি ফাইনাইট ভার্ব।
এখানে একটি সাবজেক্ট দেওয়া আছে আর একটি ফাইনাইট ভার্ব ফোন দেওয়া আছে, কিন্তু এই উড এটা কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব বসছে কিসের আগে? মূল ভার্বের বেস ফর্মের আগে। ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, অপর ক্লজটি হবে ফিউচার টেন্স। ইফ যুক্ত ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, অপর ক্লজটি হবে পাস্ট কন্ডিশনাল। অনেক সময় ইফ যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে লেখা থাকে, সেক্ষেত্রে তোমরা এখানে উড হ্যাভ ব্যবহার করবে। ইফ আই হ্যাড নোন, যদি এখানে আই হ্যাড নোন থাকতো তাহলে এখানে উড হ্যাভ প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আই উড হ্যাভ ফোনড হিম। তো আমরা তিনটি স্ট্রাকচার শিখেছি। একটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস পাস্ট কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনালের গঠন হচ্ছে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ছবির দিকে লক্ষ্য করো, এটি হচ্ছে দ্য 60 Dome Mosque, পার্ট অফ দ্য মেডিভেল মস্ক সিটি অফ বাগেরহাট। বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ ইজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি হচ্ছে সোমাপুরা বিহারা, is among the best known Buddhist viharas in the Indian subcontinent and is one of the most important archaeological sites in Bangladesh. এটি হচ্ছে সোমাপুরা বিহারা, সোমপুর বিহার, এটা বুদ্ধ বিহার। হ্যাঁ, এটিও হচ্ছে গুরুত্বপূর্ণ আর্কিওলজিক্যাল সাইট। এটিকেও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দিয়েছে। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ হয় অনেক ছোট্ট একটি দেশ, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, আমরা আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস এর নিয়ে গর্ব করি। এখানে আগে এবং পরে যে সেন্টেন্স গুলো থাকবে, সেই সেন্টেন্সের উপরে তাদের অর্থের উপরে ভিত্তি করে এখানে তুমি শূন্যস্থান পূরণ করবে। তো আমরা এটিকে এভাবে লিখতে পারি, she has 3 world heritage sites. Though Bangladesh is a small country, she has 3 world heritage sites. আরেকটি হচ্ছে সুন্দরবন, we are proud of our world heritage sites, আমরা আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস নিয়ে অনেক গর্ব করি। এখানে ছবির দিকে লক্ষ্য করো, এটি হচ্ছে বাংলাদেশের একটি ভূখণ্ড। উই আর এ ফ্রি নেশন নাও, আমরা এখন মুক্ত স্বাধীন একটি জাতি। 1971 ইজ দ্য ইয়ার ওয়েন। এখানে লক্ষ্য করো ওয়েন আছে, ওয়েন কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, এটি হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এর পূর্বে একটি ক্লজ আছে, পরে আরেকটি ক্লজ তোমাদের লিখতে হবে, অর্থাৎ একটি ক্লজে অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্বের প্রয়োজন। আমরা এভাবে লিখতে পারি যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, এই বছরেই আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। উই গট ইন্ডিপেন্ডেন্স। 1971 is the year when we got independence. 1971 হচ্ছে সেই বছর যে বছরে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। ছবির দিকে লক্ষ্য করো, এটি হচ্ছে লেখা আছে কি ইংলিশ। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা। ইউ ক্যান নট গেট এ গুড জব, তুমি ভালো চাকরি পাবে না। প্রথম এবং পরের যে অংশ আছে সেই অংশের উপর ভিত্তি করে তোমরা এখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব ব্যবহার করবে। ইফ অথবা আনলেস, আমি ইফ প্লাস নেগেটিভ ব্যবহার করতে পারি, অথবা এখানে আনলেস ব্যবহার করতে পারি। আনলেস ইউ হ্যাভ এ গুড কমান্ড ওভার ইংলিশ। এখানে ইফ বা আনলেস কিন্তু উল্লেখ করা নেই, তোমাকে ভেবে নিতে হবে যে কি ব্যবহার করলে বাক্যটি সঠিক হবে। যদি তুমি না ইংলিশের উপরে তোমার ভালো কমান্ড না থাকে, তাহলে তুমি ভালো চাকরি পাবে না। এটি একটি রুমের ছবি, রুমের মধ্যে এটি একটি অনেক ভারী বক্স।
এই বক্স কিন্তু আমরা সহজেই উত্তোলন করতে পারবো না। I found a box in the room. The box was too heavy for. এটি হচ্ছে 2 এর নিয়ম। তো বক্স যেহেতু ভারী তার জন্য উঠানো কঠিন, আমার জন্য, for me to lift। তোমরা মনে রাখবে 2 এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে পরে আরেকটি 2 লিখতে হবে এবং 2 এর পরে ভার্বের বেস ফর্ম হবে। বাক্সটি এতই ভারী যে আমি উত্তোলন করতে পারি না। এখানে দি বক্স এবং মি দুটো কিন্তু ভিন্ন, সাবজেক্ট ভিন্ন। দেখো লিফটের সাবজেক্ট হচ্ছে মি আর ওয়াজ এর সাবজেক্ট দা বক্স। যখন সাবজেক্ট ভিন্ন থাকে তখন এখানে ফর ব্যবহার করতে হয়। ছবির দিকে লক্ষ্য করো, এটি হচ্ছে ডেঞ্জার, বিপদ। I was really in a great danger. He came here with a view to. আমি অনেক বিপদে পড়েছিলাম, সে এখানে আসলো কি করার জন্য? হেল্পিং মি। তোমরা মনে রেখো এখানে কিন্তু একটি ক্লজের প্রয়োজন নেই, ফ্রেজ ব্যবহার করলেই হবে। হ্যাঁ, তো ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য কখনো ফ্রেজ ব্যবহার করতে হবে, কখনো ক্লজ ব্যবহার করতে হবে। উইথ এ ভিউ টু এর পরে একটি ভার্ব বসবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে ভার্ব বসেছে হেল্প, হেল্পের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এটি হচ্ছে উইথ আ ভিউ টু এর নিয়ম। এখানে দুজন ব্যক্তি সাক্ষাৎ করছে। I can't recall his name. আমি তার নাম স্মরণ করতে পারছি না। It is long since. অনেক দিন হয়ে গেছে। I met him last. তার সাথে দেখা হয়েছিল, অনেক দিন হয়ে গেছে, এই জন্য আমি তার নাম স্মরণ করতে পারছি না। এখানে সিন্স এর নিয়ম, সিন্স এর আগে প্রেজেন্ট থাকলে পরে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, আর সিন্স এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো সিন্স এর লক্ষ্য করবে সিন্স এর আগে কি আছে এবং পরে কি আছে। পরের অংশটুকু যদি লেখা থাকে আগের অংশটুকু তোমাকে লিখতে হবে। Get to work, keep working, don't stop, success. The secret to success. Time will decide everything. Do your best in order to receive the success. সময় সবকিছু সিদ্ধান্ত গ্রহণ করবে, তোমার সাধ্যমতো তুমি কাজ করে যাও সফলতা অর্জন করার জন্য। অর্থাৎ তুমি যদি কাজ করতে থাকো সফলতা কিন্তু নিশ্চিত আসবে। ক্লাস ওয়ার্ক, আজকে ক্লাসে যা শিখেছো তার উপরে ভিত্তি করে মেক এ লিস্ট অফ সাবঅর্ডিনেট কনজাংশনস। সাবঅর্ডিনেট কনজাংশনের তালিকা, এখানে যে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো ব্যবহার করা হয়েছে সেই কনজাংশনের একটি তালিকা প্রস্তুত করো। পাশাপাশি তোমরা বই খুঁজবে, বই খুঁজে বের করবে কি কি সাবঅর্ডিনেট কনজাংশন আছে, সেই সাবঅর্ডিনেট কনজাংশনের একটি তালিকা তৈরি করে লিখবে। এটি তোমাদের ক্লাস ওয়ার্ক। ক্লাস চলাকালীন সময় এই কাজটি করবে। এরপরে হোমওয়ার্ক হচ্ছে আনসার দ্য ফলোইং কোশ্চেনস। এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে। রাইট দ্য স্ট্রাকচার অফ এ সেন্টেন্স ইউজিং দ্য লিঙ্কিং ওয়ার্ড লেস্ট। এই লেস্ট ব্যবহার করে সেন্টেন্সের যে গঠন সেই গঠন তোমাকে লিখতে হবে। ক্লাসিফাই কন্ডিশনাল সেন্টেন্সেস, কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার কি কি সেগুলো লিখতে হবে। রাইট দ্য স্ট্রাকচার অফ সেকেন্ড কন্ডিশন অথবা ইমপ্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স। সেকেন্ড কন্ডিশন বা ইমপ্রবাবল কন্ডিশনাল সেন্টেন্সের যে গঠন প্রণালী এটি লিখতে হবে। মেক এ সেন্টেন্স ইউজিং টু এবং টু ব্যবহার করে একটি সেন্টেন্স গঠন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই শেষ করছি। বাকি ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।